আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিকেন ব্রেড রেসিপি নিয়ে। আমি ইতিমধ্যে কয়েকটাই চিকেন ব্রেডের রেসিপি দিয়েছি। এটা একটু ডিফারেন্টভাবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা রেসিপিটা দেখি। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, স্বাদ মতো একটু লবণ দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো আমি একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি। তো একটু একটু করে পানি দিতে হবে আর খুব ভালো করে মথে নিতে হবে। তো এ পর্যায়ে দেখুন ডোটা ঠিক এরকম নরম হয়েছে, একটু হাতে লেগে আসছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, এতে করে ডোটার হাতে লেগে আসবে না। আর খুব ভালো করে মথে নিব। তো দেখুন একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি ডোটা কতটুকু সফট হতে হবে, ঠিক এরকম হতে হবে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। আর এইদিকে আমি চিকেনের পুরটা তৈরি করে নিব। তো একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছি আর 2-3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। তো বাঁধাকপি কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এখন আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এগুলা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে গাজর অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চিকন করে গাজর কুচি করে নিয়েছি। তো গাজরটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এটা একটু কষিয়ে নিয়েছি। তো একটু কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে এই চিকেনটা সিদ্ধ করে নিয়েছি আদা রসুন আর গোলমরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে চিকেনটা সিদ্ধ করে তারপর ঝুরি ঝুরি করে এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে চিকেন ছোট ছোট করে কেটেও দিতে পারেন। তো এর মধ্যে আমি 3-4টা কাঁচামরিচ অ্যাড করেছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। সসগুলা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নেব। তো এটা যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর এই পুরের মধ্যে দিয়ে দিব। এতে করে এই পুরটা একটু ক্রিমি ভাব আসবে, খেতে খুব ভালো লাগে, একটু জুসি ভাব থাকে এই পুরের মধ্যে। তো একটু নেড়েচেড়ে মিশালেই দেখা যাবে এটা একদম মাখা মাখা হয়ে যাবে। তো পুরটা প্রায় হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন চিকেনের এই পুরটা একদম একটা জুসি ভাব আসছে, ক্রিমি ভাব আসছে। এই পুরটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো পুরটা আমি নামিয়ে একপাশে রেখে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোটাকে আবারও একটু মথে নেব। আর দেখুন এটা কতটা স্টিকি হয়েছে। তো
তো একটু মথে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি একটা বড় জায়গাতে নিয়ে তারপর খুব ভালো করে মথে নিব। তো আমি একটু ময়দা ছিটিয়ে তারপর ডোটা নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে একটু সময় নিয়ে। তো দেখুন ডোটা খুব ভালো করে মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 3টা ভাগে ভাগ করে নেব। তো এগুলা আমি একটু হাতে নিয়ে তারপর গোল করে নিচ্ছি। এখন এখান থেকে 2টা ডো আমি বাটিতে নিয়ে একটু ঢেকে রেখে দিব যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। আর বাকি যে ডোটা আছে সেটা দিয়ে আমি এখন এই ব্রেডটা তৈরি করব। তো একটু ময়দা ছিটিয়ে তারপর আমি বেলে নিচ্ছি। এটা একটু ভারী করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। তো আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি রুটিটা। ব্যাস হয়ে গেছে। এখন 2 পাশ থেকে আমি একটু দাগ কেটে নিচ্ছি, দাগটা যেন একদম সমান হয়। তারপর এই সাইড দিয়ে এরকম ভাবে আমি কেটে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। দুই পাশে কিন্তু সমান করে কেটে নিতে হবে। তারপর এই মাঝখানে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনের পুর। এখন এক পাশ থেকে এভাবে দিতে হবে, তারপর আবার অন্য পাশ থেকে আরেকটা এনে এভাবে উপরে দিতে হবে। তো এভাবেই এ পাশ থেকে একটা ওই পাশ থেকে একটা এনে এভাবে দিতে হবে। খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করছি। লাস্ট যে মাথাটা আছে সেটাকে এভাবে মুড়িয়ে দিতে হবে। বাস হয়ে গেছে। এখানে আমি একটা পিৎজা প্যান নিয়েছি আর পিৎজা প্যানের মধ্যে দিয়েছি বাটার পেপার। বাটার পেপারের উপরে এই ব্রেডগুলো দিয়ে দিব। তো আমি আগেই একটা তৈরি করে নিয়েছিলাম, এখন আরও একটা তৈরি করে একসাথে রেখে একটু র্যাপিং পেপার দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই ব্রেডটা তৈরি করাটা একদমই ইজি আর খেতেও অনেক মজা। তো হয়ে গেছে। আর দেখুন এগুলো রেস্টে রাখার পর কিন্তু আরও অনেকটা ফুলেছে। এখন এই ব্রেডগুলোর উপরে আমি একটু ডিমের কুসুম দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য।
দেখতে যাতে একটু সুন্দর দেখা যায় সেজন্য দিয়েছি। তো এদিকে চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে প্রথমে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিট। তারপর ঢাকনাটা সরিয়ে এই ব্রেডগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 40 মিনিট। তো 40 মিনিট পর দেখুন এগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি সাথে সাথে গরম থাকা অবস্থায় একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে এই ব্রেডগুলা দেখতে সুন্দর লাগবে। আর ব্রেডগুলো চুলা থেকে নামিয়ে 10 মিনিটের মতো ঢেকে রাখবেন, এতে করে ব্রেড একদম সফট থাকে। তো দেখুন চিকেন ব্রেডগুলো দেখতে কতটা মানে সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো এটা নিচের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটার ভেতরটা দেখুন একদম চিকেনের পুর দিয়ে ভরা। এটা মেয়োনিজের সাথে মানে অনেক মজা লাগে। আপনারা যখন খাবেন অবশ্যই মেয়োনিজ দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো আপনাদের কাছে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।